পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচে গ্যাস অমিল হয়েছে। সবথেকে বেশি সমস্যায় কিন্তু একদিকে গৃহস্থরা যেমন পড়েছেন, তার পাশাপাশি স্কুল, কলেজ, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র বিপদের মুখে তারা। সরাসরি আপনাদের কমিউনিটি কিচেন গড়িয়াহাটে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, গতকালও তুমি দেখাচ্ছিলে যে গত পরশু পর্যন্ত যেখানে ভাত ডাল সবজি পাচ্ছিল বাচ্চারা, সেখানে গতকাল শুধু ডিম সেদ্ধ খেয়েই তাদের কাটাতে হচ্ছে। এই কমিউনিটি কিচেন যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো, কোন কোন স্কুলে, কতগুলো স্কুলে এখানে খাবার পৌঁছয়, কি ব্যবস্থাই বা এরা করছে? দেখো, প্রথমেই আমি ছবিটা দেখাই যেখানে শুধুমাত্র আজকের এই কমিউনিটি কিচেনে এইভাবেই খিচুড়ি রান্না হচ্ছে, অর্থাৎ এক পদের রান্না। যেখানে আজকে মিড ডে মিলে ডাল ভাত সবজি দেওয়ার কথা, সেখানে গতকাল হাতে ডিম সেদ্ধ দড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এইভাবেই খিচুড়ি এক পদের রান্না, সেই রান্না হচ্ছে। এখান থেকে হাজার হাজার পড়ুয়ার পাতে এই খিচুড়ি যাবে। কলকাতা স্কুলগুলোতে সেই খিচুড়ি রান্না হচ্ছে। আসলে গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে, তার প্রভাব শিশুদের খাদ্যে পড়েছে, তাদের মধ্যাহ্নকালীন আহারে পড়েছে। এবং গতকালও আমরা দেখেছি যে বহু জায়গায় গ্যাস নেই, কোনো রকমে টেনে টুনে এনে রান্না করতে হয়েছে। আজকেও এখানে দেখা যাচ্ছে একদম সরাসরি নির্দেশ এসছে, যেটা জানা যাচ্ছে যে আজকে কলকাতার সমস্ত স্কুলে কোনো রকমে খিচুড়ি দিয়ে মিড ডে মিলটাকে সামাল দেওয়া হোক। যিনি কমিউনিটি কিচেনের কর্ণধার আছেন, তার সঙ্গে আমরা জেনে নেবো যে আজকে আপনাদের মেনু কী ছিল। আজকে হঠাৎ করে এরকম মেনু বদল হয়ে গেল। আমাদের মেনু ছিল আজকে ভাত, সয়াবিন আলুর তরকারি। সে জায়গায় আমাদের যেহেতু গ্যাসের এরকম আকাল চলছে, সেই জন্য আমাদের এক পদে খিচুড়ি করে দেওয়ার বাচ্চাদের, কারণ বাচ্চাদের মধ্যাহ্নভোজটা দিতেই হবে, কারণ আমাদের কুকড মিল যেহেতু যায়, সেহেতু নির্দেশ এসে গেছে যে খিচুড়ি করে দাও। কে পাঠিয়েছেন? নির্দেশ আমাদের আমাদের সরকার থেকে এসছে যে খিচুড়ি করে দিতে হবে, কারণ তাহলে গ্যাসটা একটু কম খরচ হবে। কারণ যেহেতু সয়াবিন তরকারি, সয়াবিন আলুর তরকারি এবং ভাতে তো দুটো হলে গ্যাসটা বেশি লাগে, সেই জন্য আমরা সমস্ত স্কুলেই আজকে খিচুড়ি পাঠিয়ে দিচ্ছি। কতগুলো স্কুল এখান থেকে যাচ্ছে? আমার এখানে থেকে 70টা স্কুলের খাবার যায়, সকাল বিকেল প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে, এবং 8 থেকে 10,000 বাচ্চার খাবার যায়। ক্ষেত্রেই নয়, কলকাতা জুড়ে প্রায় 97টা এইভাবে কমিউনিটি কিচেন আছে। কারণ কলকাতার কোনো স্কুলেই, জেলার স্কুলে রান্না হলেও কলকাতার কোনো স্কুলে রান্না হয় না। এই রান্না করা খাবার এই কমিউনিটি কিচেন থেকেই স্কুলে পৌঁছয়। এমন 97টা কমিউনিটি কিচেন আছে, এবং সেখানে প্রায় 2,40,000 ছাত্রছাত্রীর পাতে এইভাবে কমিউনিটি কিচেন থেকে খাবার যায়। কিন্তু আজকে সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে, এবং যিনি কমিউনিটি কিচেনের দায়িত্বে তিনি যেটা জানাচ্ছেন, যে গ্যাস এমন আকাল এবং সিলিন্ডারের এমন আকাল যে আজকে এক পদের খিচুড়ি গোটা কলকাতার পড়ুয়াদের পাতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ হয়েছে। এবং সেই মতো আমরা দেখছি এখানে এইভাবেই খিচুড়ি রান্না হচ্ছে, এবং যে খিচুড়ি পৌঁছে যাবে পড়ুয়াদের পাতে পাতে। আমরা দেখেছি যে কালকে ডিম সেদ্ধ তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও খাবার গেছে। কিন্তু এই সংকট আরও কয়েকদিন চললে বা আগামী দিনে চললে এই খিচুড়িও কিভাবে করা যাবে তা নিয়ে একটা সন্দিহান তৈরি হয়েছে। আপাতত যারা মিড ডে মিল খান, সেই কচি কচি পড়ুয়া, সেই পড়ুয়াদের পাতে আজকের এক পদের খাবার, একাধিক খাবার সেই বাদ দিয়ে আজকে তাদের মেনুতে পর্যন্ত বদল হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।